ফরিদউদ্দিন মাসুদ তো ওজনের জন্য 10 কেজি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আব্দুর রহিম আল মাদানী তার ভুল বক্তব্যের কারণে জাতির কাছে ক্ষমা চেয়েছেন এবং রফিকুল্লাহ আফসারী সাহেব রফিকুল ইসলাম মাদানীকে নিয়ে বক্তব্য দিয়েছেন সে বিষয়টি নিয়ে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করতে চাচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন। তাহলে চলুন মূল আলোচনায় আসি। অবশেষে আব্দুর রহিম আল মাদানী সাহেব জাতির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি জানিয়েছেন ফরিদউদ্দিন মাসুদ সাহেব সম্পর্কে যে বক্তব্য তিনি দিয়েছিলেন তা সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি। তিনি আরও বলেছেন, এই ক্লান্তি লগ্নে উলামা একরাম ঐক্যবদ্ধ থাকার জন্য প্রয়োজনীয় বিষয়টি তিনি অনুভব করছেন। তাহলে শুনুন তার মুখ থেকে একটু বক্তব্য। লাইভটি অন্ততপক্ষে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে করে যে সমস্ত ভাইদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে সেই ভুল বোঝাবুঝি নিরসন হয়ে যায়। এটা হচ্ছে আমাদের 1 নম্বর বক্তব্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি নায়েবে আমির, তার অসংখ্য ভালো কাজ আছে, যে কাজের প্রতি আমরা খুবই সন্তুষ্ট। যেমন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তার যে অবদান, এটাকে আমরা কখনোই অস্বীকার করি না। সাথে সাথে তার এমন অনেক অবদান আছে নাস্তিক বিরোধী বক্তব্যে, এমনকি ইসলামের এই বিজয়ের পতাকা উড্ডীন করার লক্ষ্যে তার যে সংগ্রাম, তার প্রচেষ্টাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং 2 নম্বর বক্তব্য হচ্ছে, আমরা মানুষ ভুলের মধ্যে নই, কারণে বিশেষ করে ফরিদউদ্দিন মাসউদকে নিয়ে মূলত এই বিতর্কটা তৈরি হয়েছে। এটা উলামা ইকরামের ব্যক্তিগত অনেক মতামত তার ব্যাপারে রয়েছে। আমি আশা করছি ইনশাআল্লাহ সে সুরাহা এটা উলামা ইকরামই করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে গত 3-4 দিন ধরে যে বিতর্ক তৈরি হয়েছে, আমি সারা জীবন যেটাকে লালন করেছি, যে আমি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে। যদি আমি সাংগঠনিক দল কোনো পদ পদবিতে নেই, ইসলামিক দল যারা করেন, ইসলামকে যারা চান, তাদের অন্তর্যে আমি ভালোবাসি। এটা আমি সবসময় বলি, আজও বলছি। প্রিয় দর্শক, আমি মনে করি মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যেহেতু আব্দুর রহিম আল মাদানী সাহেব ক্ষমা চেয়েছেন, তিনি একটি মহান কাজ করেছেন, এটার জন্য অবশ্যই তাকে সমর্থন করা উচিত। তো এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। অপরদিকে রফিকুল্লাহ আফসারী সাহেব রফিকুল ইসলাম মাদানীকে নিয়ে কিছু কথা বলেছেন। তিনি চরমোনাইয়ের খেদমত সম্পর্কে প্রশংসা করেছেন এবং রফিকুল ইসলাম মাদানী বিভ্রান্তমূলক তথ্য এবং বক্তব্য দেওয়ার কারণে রফিকুল্লাহ আফসারী তাকে নিয়ে কিছু মন্তব্য করেছেন। চলুন শুনে আসি। তো ওজনের জন্য 10 কেজি। সরমানের হুজুরের যে খেদমত উম্মতের জন্য করছে, লক্ষ লক্ষ মানুষকে দিনে দাওয়াত পৌঁছেছে। আমি আফসারি কি করছি, দৌড়াইয়ে ছোট ছোট বলেন ফট করে হেতে হইতো না 30 কেজি, কথা কই গেল 3 কোটি ডলার। প্রিয় দর্শক, রফিকুল ইসলাম মাদানী তার যে বিভ্রান্তিমূলক বক্তব্য, এর প্রতিবাদে রফিকুল্লাহ আফসারী সাহেব যে কথা বলেছেন, এভাবে না বললেও পারত। তোর ওজন হবে না 20 কেজি, এটা কিরকম কথা? ওজন কম বেশি তো আল্লাহ তাআলাই দিয়েছেন, কারণ মানুষকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কাউকে ছোট, কাউকে মোটা, কাউকে চিকন, এগুলো তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সো এই বিষয়ে তার কথা বলা উচিত ছিল না। সো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবশেষে আমরা দোয়া করি সকল উলামা একরাম যেন একই প্ল্যাটফর্মে চলে আসে, এই দোয়া করে আমি আমার ভিডিও শেষ করছি। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।